রেডি? পড়তে বসেছি। সারাদিন মেয়েটা একটা কাজও করে না। মা, মা, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বা তোমার নাম গোপনা বাড়ি কোন গ্রাম, নাম ঠিকানা যদি জানিতাম, আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম। মামা ওই যে একটা সুন্দর মাইয়া আইতাছে। চলো মামা, নাম ঠিকানা জিগাইলই। চলো। এই যে সুন্দরী, তোমার বাসা কোথায়? আমার পথ ছেড়ে দিন। এত তারা কিসের রহনা? আমার পথ ছেড়ে দিন। মামা মায়াটার মনে হয় মন ভালো না, চলো একটা গান শুনি। সুন্দরী চলেছে একা পথে, হলে দোষটি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে মামা মায়াটা তো শুধু গেল গা, অন্যদিন দেখবো না রে। চলো। কিছুদিন এভাবে চলার পর কিরে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। মা জানো, কিছুদিন ধরে স্কুলে যাওয়ার সময় কয়েকটা ছেলে আমাকে বিরক্ত করে। ঠিক আছে, তোর বাবার সাথে কথা বলে দেখছি। শাপলা মা, ও শাপলা মা, কি হয়েছে? কে জমানে খাবার দে। আচ্ছা, হাত মুখ ধুয়ে আসো। শোনো শাপলা, বলে স্কুলে যেতে কয়েকটা ছেলে বিরক্ত করে, তুমি না চেয়ারম্যান বিভাগ যা কয়ে আসেন তো। নাচতে নাচতে যা এখন মোর বাড়ি রাস্তার মধ্যে ডিস্টার্ব করে, মোর বাড়ি মুই বিয়া দিন দি রাতে মুই। কি হয়েছে, কি হয়েছে মা? তোর বাবা করুন যে আমি চেয়ারম্যান মেম্বার অফ যাদের কয়া আসে, তোর বাপ তো বিয়ে দেওয়ার চায়। আমি এখন বিয়ে করব না, আমার কি বিয়ের বয়স হয়েছে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি হয়েছে শাপলা, আজকে তোমার মন খারাপ কেন? ম্যাম, কিছুদিন ধরে স্কুলে আসার সময় কয়েকটা ছেলে আমাকে বিরক্ত করে। এই কথাটা আমি আমার বাবা মাকে বলেছিলাম জন্য আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। আচ্ছা শাপলা, আমরা তোমার পরিবারের সাথে কথা বলে দেখি। ছুটির পর শাপলা ম্যাম। মা, মা দেখো, আমাদের স্কুলের ম্যাডাম এসেছে। হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। ভাই শোনেন, শুনলাম আপনি নাকি শাপলাকে বিয়ে দিতে চান, আর আপনার মেয়ে তো এখনো অনেক ছোট, আর অল্প বয়সে বিয়ে দেওয়াকে বাল্য বিবাহ বলে। আপনার মেয়েকে আপনি যদি বাল্য বিবাহ দেন, তাহলে আপনার 5 বছরের জেল হবে। আচ্ছা শাপলা, আমরা এখন আসি। শাপলা মা, বুঝলে না যাই মুই তো আমার বাড়ি বিয়া দিন। কিরে শাপলা, কালকে যে ম্যাডাম তোর বাবাকে গিয়ে বোঝালো, তাই এখন কি অবস্থা? বাবাকে বুঝিয়ে কিছু হলো না রে লিজা, বাবা তাও আমাকে বিয়ে দিতে চায়। এখন কি করব বল? শোন শাপলা, আমাদের স্কুলে একজন স্যার এসে একটা নাম্বারের কথা বলেছিল, 3টা নয়, যেখানে ফোন দিলে বাল্যবিবাহ বন্ধ হয়। চল আমরা সেখানে ফোন দিয়ে দেখি। চল। হ্যালো পুলিশ, আমাদের গ্রামে একটা বাল্যবিবাহ হচ্ছে, সেইখানে আপনি চলে এসো। আমি শীঘ্রই চলে আসতেছি। ঠিক আছে। আনসার আলী, ও আনসার আলী, কে আপনি? এটা কি আনসার আলীর বাড়ি নয়? হ্যাঁ, এটা আনসারের বাড়ি। কে এসেছে? ও স্যার, আপনি? আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছি। কি স্যার, কিসের জন্য? চলেন, আপনাকে ধরে নিয়ে যেতে এসেছি। স্যার আমি কি করেছি, আমাকে ধরে দিলেন স্যার? আপনি আপনার মেয়েকে বাল্য বিবাহ দিতে চান, জানেন বাল্য বিবাহ দিলে কি হয়? 5 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা দিতে হয়। স্যার স্যার স্যার, কি বলেছে স্যার? আমি আমার মেয়েকে বিয়ে দেবো না স্যার। কিরম বয় স্যার? জানেন ভাই, আপনার মেয়ে কত ভালো ছাত্রী। আপনার মেয়ে বড় হয়ে ডাক্তার হতে চায়, আর আপনার মেয়েকে ভালো করে পড়াশোনা করান, বাল্য বিবাহ না। মোর বাড়ি আমার মুই ভালো মতন করে পড়াশোনা করাম, যত পর্যন্ত পড়াশোনা করে যাবে তত পর্যন্ত পড়াশোনা করাম। আর
বাল্যবিবাহ নিয়ে কথা বলবে। আমাদের আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায় এ ধরনের ঘটনা ঘটে। আমরা প্রতিনিয়ত দেখতে পারি রাস্তায় ছেলেরা এভাবে মেয়েদের বিরক্ত করে, আর এই ইফটিজিং এর কারণেই বাবা মায়েরা তাদের সন্তানকে বাল্যবিবাহ দিতে বাধ্য হচ্ছেন। তাই চলো আমরা বাল্যবিবাহ বন্ধ করি আর একসাথে বলি, ভদ্রতা বজায় রাখুন মেয়েদের।